আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। এই ভুনা খিচুড়িটা খেতে এমনিতেই অনেক মজার হয়, আর সেই খিচুড়িটা যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। যারা এখনো পারফেক্ট ভাবে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন না, আশা করছি আজকের রেসিপিটি তাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ভুনা খিচুড়িটা রান্না করতে হয়। খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল, আর এই মুগ ডালটা আমি হালকা টেলে নিয়েছিলাম যাতে করে এর গন্ধটা না আসে। এরপরে দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। মোট আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি। এখন এই ডালগুলো আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এই চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চাল ডাল একটা সাইড করে রেখে দিব। এরপর আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এখন এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এভাবে করে মাংসটা রান্না করলে সময়টা অনেক কম লাগে। তবে আপনারা যদি মশলাটা কষিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সেভাবেও রান্না করতে পারবেন। তো মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই মাংসটা আমি রান্না করে নিব। এবার সবটুকু মাংস আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 15 মিনিট এই মাংসটা আমি কষিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এরপর এই মাংসটা আমি পুরোপুরি কষিয়ে নিব, আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তখন বুঝতে হবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এই মাংসটা প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে, আর এভাবে রান্না করলে সময়টা একটু বেশি লাগে। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মাংসটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসের সাথে যে ঝোলটা রয়ে গেছে এই ঝোলটা আমি জাল দিয়ে পুরোপুরি শুকিয়ে নিব, কারণ যেহেতু আমরা ভুনা খিচুড়ি রান্না করব তাই মাংসটা কিন্তু একদম শুকনা করে ফেলতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাংস থেকে ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন আমি এই মাংসগুলো আলাদা করে নিব। আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখন যে অবশিষ্ট মশলাটা রয়ে গেছে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর ডাল। কারণ পোলাওয়ের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো মশলা দিব না, এই মশলার মধ্যেই কিন্তু পোলাওর চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি, আর স্বাদ মতো লবণ।
পোলাওয়ের চালের জন্য যতটুকু পরিমাণ লবণ লাগে ঠিক ততটুকু পরিমাণ লবণ দিতে হবে। এখন এই মশলার সাথে আমি এই পোলাওয়ের চাল আর ডালটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে মাংসটা আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এই মাংসের সাথে ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পোলাওয়ের চালের মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে যেহেতু 1 কাপ চাল আর 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, তাই এর ডাবল পরিমাণ পানি দিতে হবে। মোট 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে খিচুড়ির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে দিতে হবে যেন পোলাওয়ের চালগুলো ভেঙে না যায়। আমি সব সাইডগুলো খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আর এই খিচুড়িটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরা হবে। তো একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। তৈরি করে নিলাম গরুর মাংসের ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন যেহেতু শীতের সিজন, এই সিজনে আপনারা সকালের নাস্তায় গরম গরম এই ভুনা খিচুড়িটা রান্না করে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।